ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচারে, মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়। তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি তারা হয়, সেটা যেন আমাদের নিশ্চিত করতে হবে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়েরই সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তমান মহাকাব্য রচনা উনি করেছিলেন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ছিলেন নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অনন্য এক অগ্রদূত। তার দূরদর্শী নীতির ফলে বাংলাদেশের পোশাক শিল্প এবং নতুন দিগন্তে যাত্রা শুরু করে। লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। ঘরের দুর্ভেদ্য চার দেয়াল পেরিয়ে তারা হয়ে ওঠে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমাদের মহান নেতাদের সেই প্রেরণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সাহস আজও আমাদের পথ প্রদর্শক হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তথ্যের স্বচ্ছতা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমতের সুষ্ঠু প্রকাশের জন্য সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে। আমরা নিশ্চিত করতে চাই যে প্রতিটি সাংবাদিক স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারবে, যাতে সমাজে জ্ঞান, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটে। একই সাথে আমরা ডিজিটাল নিরাপত্তা, আইন পুনর্নিরীক্ষণ, গণমাধ্যমের উপর আগ্রাসন রোধ, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতকরণ এবং জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠনের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণমাধ্যমে কাজ করার জন্য নারীদের উৎসাহিত করা বা ক্ষমতায়ন করা শুধু ন্যায্যতার বিষয় নয়, বরং এটি আমাদের গণমাধ্যমকে আরও প্রাণবন্ত এবং সমৃদ্ধ করবে। তৃণমূল থেকে যদি আমরা নারীদেরকে ক্ষমতায়ন করতে পারি, নারীদেরকে উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ওয়ার্ডের মেম্বার নির্বাচন, সব নির্বাচন যদি নারীদেরকে আমরা সুযোগ দিই, তাহলেই আমরা পার্লামেন্টে ডিরেক্ট ইলেকশনে আরও অনেক বেশি নারী ভবিষ্যতে দেখতে পারবো।